হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি যাচ্ছি আমার নানা শ্বশুর বাড়িতে, ওখানে দাওয়াত আছে আপনাদের ভাইয়া সহ। তো সকালবেলা উঠে চা নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আসার পথে আমার ছোট ছেলেকে আমার আম্মুর কাছে রেখে আসলাম। আর শুধুমাত্র আপনাদের ভাইয়া আর আমি মিলেই যাচ্ছি। আমার শাশুড়ি আর আমার ননদ যাচ্ছে না, যেহেতু আমার ননদের পরীক্ষা। আমার শাশুড়িরও একটু শরীরটা খারাপ, যার কারণে আর কি আমরা দুজনে মিলেই যাচ্ছি। আমার ছেলেকে আসলে মানে নিয়ে আর কি, যেহেতু আমরা দুজনে মিলে যাচ্ছি। আর তার মধ্যে আসার সময় আবার আমার খালা শাশুড়ি বাসায় যেতে হবে। মানে আমার ছোট খালা শাশুড়ি থেকে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনার ছোট মেয়েকে দেখতে যাব। সব কিছু মিলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, তো যার কারণে আর কি বাচ্চাকে আনলাম না। আর এদিকে হচ্ছে আমরা নতুন ব্রিজ চলে আসলাম, যেহেতু নতুন ব্রিজের পরে আমার নানা শ্বশুর বাড়ি। তো আমি অবশ্যই ব্রিজ পার হতে হয় আমাদের থেকে। তো মাঝে মাঝে আমরা নৌকা দিয়ে যাই। তো আজকে যেহেতু মানে অনেকটা লেট হয়ে গেছে, তো আপনাদের ভাইয়া বললো যে ওইদিকে না গিয়ে আমরা এদিকে চলে যাই। আর সরাসরি নদী পার হতে গেলে একটু ঘুরতে হয় আমার নানা শ্বশুর বাড়িতে যেতে গেলে, কিন্তু আমার খালা শাশুড়ির বাড়িতে যেতে গেলে তখন নৌকা দিয়ে খুব ইজি হয়। তো যার কারণে এখন আমরা ব্রিজ পার হচ্ছি আর কি। তো বলতে পারেন টুনে মিলে মানে সুন্দর একটা সময় কাটাচ্ছি আর কি। আর আমার নানা শ্বশুর বাড়িতে আসলে ঈদেও যাওয়া হয়নি, ঈদে কারো বাসায় যাওয়া হয়নি, যেহেতু আপনাদের ভাইয়া অনেক বেশি সিক ছিল। আপনারা হয়তো দেখতেই পেয়েছেন, ও অনেক বেশি অসুস্থ ছিল। আমার হয়তো কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো যার কারণে আসলে আমাদের কোথাও যাওয়া হয়নি। তো বলতে পারেন একেবারে হচ্ছে আমরা ঈদের সালাম করতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তো আমি ভাইকে বললাম যে আমরা যেহেতু দুজন মানুষ আমরা অটোতে করেই যেতে পারবো। আর দেখলাম যে মানে আজকে আমাদের লাকটা অনেক ভালো ছিল, আমরা ইজিলি অটোও পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো টাইমলি যেহেতু জুমার নামাজটা আপনাদের ভাইয়া পড়তে পারে, এটার জন্য আসলে আমরা টেনশনে ছিলাম। আর এদিকে হচ্ছে আমরা ব্রিজটা পেরিয়েই টোল বক্সটা আর পার হলাম না আর কি, যেখানে হচ্ছে মানে হয় না যে ব্রিজের জন্য টাকা তুলে, আমরা আর ওইদিকে যাইনি। আমরা এদিকে হচ্ছে আরেকটা মানে নামার জায়গা আছে আর কি, ওই দিক দিয়ে হচ্ছে গাড়িটা নামিয়ে নিয়েছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি চলে এসেছি। আর কিন্তু এখন এদিক থেকে একটু সবার জন্য ঠান্ডা নিচ্ছি আর কি, মানে সফট ড্রিঙ্ক নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু খুবই গরম পড়ছে সফট ড্রিঙ্ক একটু লাগবেই। মানে এখন সফট ড্রিঙ্ক আইসক্রিম এগুলো আসলে না হলেই না। তো তো আপনাদের ভাইয়া সব কিছু নিয়ে নিল, আমরা চলে এসেছি। আর আমাদের সবগুলো পিচ্চি বাচ্চারা আর কি দাঁড়িয়ে আছে। এই তো পিচ্চি বাচ্চাগুলো সবগুলা মানে এখানে খেলা করছিল আর কি, যেহেতু বাসায় কারেন্ট ছিল না। আর এখন আমাদের চট্টগ্রামে এত বেশি লোডশেডিং হচ্ছে যে কি বলবো। যেমন এখনও আমরা মানে ভাত খাচ্ছি, কারেন্ট নাই। তো আমি আসলে নাস্তা করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তখনও আসলে কারেন্ট ছিল না, যার কারণে আমি তেমন একটা ভিডিও করিনি। আর এই তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, আমার সব ননদরা আর আমার মামা শ্বশুর, আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। মানে সবাই মিলে বলতে মানে টেবিলে আমরা যে কয়জন আসলে মানে এটেছি আর কি। তো সবাই মিলে বসলাম। আর এদিকে হচ্ছে আমার নানা শ্বশুরের নিজের হাতে রান্না করা হচ্ছে নেহারে দিয়ে খেলাম। মানে সব কিছুই মাশাআল্লাহ খুব বেশি মজা হয়েছে। আমার নানা শ্বশুর আর আমার নানি শাশুড়ি মিলেমিশে রান্না করেছেন। তো দুর্ভাগ্যবশত আসলে ওনাদেরকে আমি ভিডিওতে আনতে পারিনি, যেহেতু নানু ভাই আসলে জরুরি কাজে বেরিয়ে গেছেন, যার কারণে একটু ভিডিও করা হয়নি। আর নানুরা আসলে মুরব্বী মানুষ, ওনাদেরকে আসলে ভিডিওতে আনা আমি কমফোর্ট ফিল করিনি, বা ওনারা কেমনভাবে নেবেন, যার কারণে আনা হয়নি। তো খেয়ে দিয়ে সবার সাথে একটু গল্প আড্ডা করলাম, তারপর বেরিয়ে পড়লাম আমার খালা শাশুড়িকে দেখতে যেতে। মানে আমার ছোট খালা শাশুড়ি যেহেতু মানে নিউবর্ন বেবির মা, তো উনি তো আসতে পারেননি, তো ওনার জন্য একেবারে মানে ভাতও নিয়ে নিলাম আর কি। ওনার মেয়েরাও আসলে মানে হয় না যে মা না আসলে তো মেয়েরাও আসতে চায় না, তো তাই ওরা কেউ আসেনি।
আর আসলে আজকে হচ্ছে মানে সবাই একসাথে হয়েছে ভালোই লেগেছে, বাট যারা আসেনি সবাইকে অনেক বেশি মিস করেছি। এরকম কখনোই হয়নি যে আমরা নানু বাড়িতে গিয়েছি কেউ না কেউ মিসিং ছিল, এরকম হয়নি। তো এবারটা আসলে অনেক বেশি আমার খারাপ লেগেছে, বাট ব্যাপার না, সব সময় তো সব কিছু হবে বলে কথা নেই, সব যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগেনি আমাদের, 15-20 মিনিট হয়তো সময় লেগেছে আর কি আমার খালা শ্বশুরের বাসায় আসতে, আমার নানা শ্বশুরের বাসা থেকে। মানে এত বেশি দূরত্ব না আর কি। তো এদিকে আসলাম, এসে হচ্ছে একটু বেবিকে আদর টাদর করলাম। এর মধ্যে আন্টি নাস্তাও রেডি করে ফেলেছে। তো আপনাদের ভাইয়া তো যেখানে যায় সেখানে গল্প করে, তার তো গল্পের কোনো শেষ নেই। তো আমরা হালকা চা নাস্তা করেই হচ্ছে বেরিয়ে পড়েছি। সূর্য মামা প্রায় ডুবে ডুবে অবস্থায়। আর এখন আমি বাসায় যাই, আবার হচ্ছে আমার মানে বড় ছেলেকে দেখতে যেতে হবে। তো তার জন্য খুবই তাড়াহুড়ো করছিলাম। আর আসার পথে ব্রিজ ঘাটে হচ্ছে অনেকগুলো হচ্ছে মাছের দোকান আর কি। আসলে এগুলো পার্মানেন্ট না, এগুলো অস্থায়ী। এগুলো মানে মাছ যখন ধরে আনেন আর কি, শিপ থেকে নামান, তখনই হচ্ছে কিছুক্ষণ, যতক্ষণ মাছগুলো থাকে ততক্ষণ বিক্রি করেন, এরকম আর কি। তো এখানে সারি সারি অনেক মাছ আছে। তো আমরা হচ্ছে কাঁকড়া নিয়ে নিলাম, যেহেতু আমরা হচ্ছে কাঁকড়া লাভার। আপনাদের ভাইয়া আর আমি খুব বেশি সিফুড পাগল। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার টেস্ট যেমন আমার হাজব্যান্ডের টেস্টও তেমন। মানে এইসব ব্যাপারে আমার হাজব্যান্ড আমার নাক ডাক তোলে না। মানে ওর আর আমার টেস্ট মোটামুটি সেম, মোটামুটি না আসলে 99%ই সেম, 1% হয়তো মাঝে মাঝে হয়, মানে দুই একটা জিনিসে আর কি, ব্যাপার না। তো এই তো এদিকে হচ্ছে আমরা এখন নৌকা দিয়ে যাচ্ছি। এদিক থেকে আসলে নৌকা দিয়ে যাওয়াটা ইজি। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, আমার খালা শাশুড়িদের বাড়িতে আসলে এদিকে যখন আমরা কর্ণফুলীটা পার হই আর কি, নদীটা, তখন খুবই সুন্দর লাগে। আমি আসলে কয়েকটা আসলে ভিডিও শ্যুট নিয়ে নিয়েছি শর্টসের জন্য, লং ভিডিওর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা ভিডিও, আপনাদের ভাইয়াও করে দিয়েছে, সব কিছু মিলিয়ে আর কি টুকটাক ভিডিও করা হয়েছে। তো সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সময়টা আসলে খুব বেশি সুন্দর লাগছিল। আর বাতাস না, মানে এত গরমে নদীর তীব্র বাতাসটা একদম কলিজা ঠান্ডা করে দিচ্ছিল। তো আসলে অনেক লোকজন ছিল আমাদের আশেপাশে, তো আমরা আসলে তেমন একটা ভিডিও মানে করতে পারিনি আর কি। কিছুটা করেছি, অনেক বেশি করতে পারিনি। হয় না যে সব সময় তো সব কিছু হয় না, লজ্জা লাগে আসলে আমার এখনও ভিডিও করতে। যেমন কি এই সবগুলোই আপনাদের ভাইয়াই আমাকে করে দিয়েছে আমার ভিডিওর জন্য, যে আমি লজ্জা পাচ্ছি সবার সামনে ভিডিও করতে, আমাকে একটু ভিডিও করে দাও। তো সে টুকটুক করে আমাকে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছি, মানে যে কোনো কিছুতেই আলহামদুলিল্লাহ সে আমাকে খুব বেশি সাপোর্ট করে। মানে এখানে সে আমাকে ভিডিও করছিল, আমি একদমই খেয়াল করিনি। আমি একদম মানে হয় না যে একদম মুগ্ধ চোখে প্রকৃতি দেখছিলাম, খুব বেশি ভালো লাগছিল। সারাদিন আসলে গরমে এতটা হ্যাসেল গিয়েছে, তো এখন ভাবলাম যে আমি একটু ভিডিও করি, সাহস করে নিয়েছি আর কি ভিডিও করার জন্য। আপনাদের ভাই আমাকে বারবারই ভয় পাইয়ে দিচ্ছিল যে মোবাইলটা পড়ে যাবে পড়ে যাবে। মানে সে যখনই পায় আমাকে লেগ পুল করতে ছাড়ে না। মানে তার কথায় আমি মানে এখনও বাচ্চা, বা আমার স্বভাবগুলো এখনও বাচ্চার মতো, আমি কোনো কিছু ঠিক করে করতে পারি না। মানে কী বলবো, আমার হাজব্যান্ড আমাকে যেটা ভাবে আর কি, কিছুই করার নাই। এ তো অনেক বড় বড় আসলে এখানে নৌকা ছিল। আমার ছোটোখাটো শিপও দেখা যাচ্ছিলো কয়েকটা, আপনারা খেয়াল করতে পেরেছেন কিনা জানি না। আকাশটা আসলে যখন সূর্যটা উদয় হয় বা অস্ত যায়, তখন আকাশটা অন্যরকম একটা সুন্দর লাগে, আমার পার্সোনালি ভালো লাগে। তো আমি মনে করছি আসলে আপনাদেরও ভালো লাগবে, কারণ প্রকৃতি আসলে সুন্দর, অনেক বেশি সুন্দর। তো এদিকে আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যেই আপনাদের ভাইয়া গাড়ি মানে ঠিক করে ফেলেছে আর কি। তো গাড়িতে উঠে গিয়েছি, এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। মানে আমাদের আশেপাশে চলে এসেছি, যেহেতু ব্রিজটা পার হয়ে গেছি, মানে আমরা আমাদের সিটিতে চলে এসেছি। হয় না যে দূরত্বটা আসলে অত বেশি না, কিন্তু ওই যে মাঝখানে একটা কর্ণফুলী নদী পার হতে হয়, তো ওই পারটার জন্য এই পার আর ও পার, মানে গ্রাম আর সিটি এরকম ধরে আর কি সবাই। যাই হোক
আপনাদের সাথে বকবক করতে করতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।